মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ 60, 70, 90 বছর ঊর্ধ্বের বয়স্কদের শরীরের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না বা ওইটা কোনো কাজেও লাগে না। এবং যারা দীর্ঘদিন কয়েক বছর রাস্তায় পড়ে থাকার পরে আমার আশ্রয়ে আসে তাদের অঙ্গের কোনো টেম্পার থাকে না। তারপরে যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন। আচ্ছা, এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল দেওয়া হতো, ওখানে একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটম গুলো তারা দেখতো। হ্যাঁ আছে, আমার কাছে যত বাবা মা আছে, আসতেছে ছিল, সবাই শরীরে কাটা ছেঁড়ার দাগ থাকাই স্বাভাবিক ব্যাপার। কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয়, পচন হয়, তারা বিভিন্ন জায়গায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে ওইখানে পচতে শুরু করে, পচে ওখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। যার পুরুষ স্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি। যারা রিসেন্ট আসছে নতুন, তাদের ছবি আছে এখানে, যদি আপনারা কেউ দেখতে চান। হ্যাঁ, ভায়োলেন্স ধরবে দেখে ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে। তার মানে কি উনি এখানে আছে, আপনারা চেক করতে পারেন। তার মানে আমি কিডনিগুলো বিক্রি করে ফেলছি, মাথার নাই, এগুলি হাত নাই, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তোলার পরে তো দাগ থাকবে, এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা। তো এই যে এদের যে সাধারণ যে সার্জারির প্রয়োজন হয়, যে সার্জারিটা প্রয়োজন হয়, এটা আপনি কোন হসপিটালে? কোন হসপিটালে করি না। আপনার নিজস্ব, আপনার এখানে কি কোনো ওটি রুম আছে? ওটি আপনারা চেক করে দেখবেন। তাহলে এই সার্জারিটা কোথায় করে? এটা আমরা যে রোগী আছে, যে জায়গায় যে বিছানায় রোগীটা রাখা হয় সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং এগুলি একদিনে বা 1 মাসে সুস্থ হয় না, এটা সুস্থ হইতে অনেক সময় লাগে। আস্তে আস্তে ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের। আচ্ছা, তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা এই যে এই মানুষদেরকে যে মৌলিক চাহিদাগুলো আপনি নিজের থেকে দেন, এটার মানে এটার আর্নিং এর উৎসটা আপনার কোথায়? এটা আর্নিং এর উৎস হলো, আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে 2টা ভালো বড় ধরনের পেজ আছে। আমরা যে রোগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই, সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্নভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন। এবং আমাকে যারা সহযোগিতা করে, আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই। এই ভিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে। কখনো কখনো আছে, যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা, আমাকে 10 টাকা দেন, একটা ইট কিনে দেন, 1 কেজি সিমেন্ট কিনে দেন, এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি। আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি। এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয়, দান দেয়, এভাবে